মা, পিসি ঠাম্মা চলে এসেছেন। আচ্ছা, যাচ্ছি আমি। তুই একটু জল নিয়ে যা তো মা, কথা বলতে থাক। আমি কড়াইটা নামিয়েই যাচ্ছি। আচ্ছা মা, যাচ্ছি। উনাকে তো আগে কখনো দেখিনি মা। না, দেখবি কি করে, তোর বিয়ের পর প্রথমবার এলো। আমি জল নিয়ে যাচ্ছি মা। হ্যাঁ, যা। এই নিন, জল নিন পিসিমা, মা এক্ষুনি আসছেন। তা তুমি বুঝি দীপার ছেলের বউ? হ্যাঁ পিসিমা। শুনেছিলাম বটে, দীপার ছেলের বিয়ে দিয়েছে মহা ধুমধাম করে। আর তা হবেই বা না কেন, নরেশের তো আর টাকা পয়সার অভাব নেই, দু হাতে টাকা খরচা করেছে। আপনি বিয়েতে আসেননি কেন পিসি ঠাম্মা? কত সবাই এসেছিল। না, আমার আবার ওই ভিড় ভাড়ের মধ্যে ভালো লাগে না। রাজ্যের সব আত্মীয় স্বজন এসে ভিড় করে। নরেশ তো আসার জন্য আমাকে কতবার করে বলেছিল, কিন্তু আমি বলে দিয়েছিলাম যাব, তবে বিয়েতে না, পরে বেশ জমিয়ে গল্প করব আর খাওয়া দাওয়া করব। ও আচ্ছা, আপনি তাহলে একটু বসুন, আমি রান্নাঘরে মাকে একটু সাহায্য করে আসছি। এই যে মেয়ে, শোনো, তা কি নাম তোমার? আর হ্যাঁ, বাপের দেয়া আসল নামটি বলো কিন্তু। আজকালকার তো আবার শ্বশুর বাড়িতে ওই ন্যাকামি করে আলাদা নাম দেয়া হয় কি না, আজকালকার এসব ঢং দেখে আমি আর বাঁচি না। আমার নাম রূপালী, বাপের বাড়ির দেয়াই নাম, এখানে আলাদা নাম দেয়া হয়নি। তবে মা মানে আমার শাশুড়ি মা আমাকে মামনি বলে ডাকেন। আচ্ছা, তাই বুঝি বাবা, কত খাতির, কতদিন এসব পিরিত থাকে দেখবো। আমি যাচ্ছি পিসি ঠাম্মা, আপনি একটু বসুন। আর আপনার জন্য কি খাবার কিছু আনবো, মানে ওই চা বিস্কুট আর কি? না থাক। আর শোনো, কি যেন বললে? ও হ্যাঁ, রূপালী, তোমার শ্বশুরের কিন্তু অঢেল টাকা পয়সা। তোমার শাশুড়ি মাকে বলবে রান্নার জন্য একটা লোক রাখতে, বুঝেছো? এই গরমে রান্নাঘরে ঢুকে খুন্তি নাড়ার কি দরকার, তোমাকে দিয়ে খাটিয়ে নেয় নিশ্চয় না? না না, মাই সব করেন, আমি সাহায্য করি মাত্র। ভালো, দেখি কতদিন থাকে শাশুড়ি আর বউয়ের এত ভাব ভালোবাসা। মা, আপনি যান, ওনার সাথে বসে গল্প করুন, আমি এই দিকটা দেখছি। তোর মুখটা এরকম লাগছে কেন? কেন রে, তোর পিসি ঠাম্মা কি তোকে কিছু বলেছে? কি বলেছে বল আমাকে। না না, সেরকম কিছু না। ঠিক কিছু বলেছে নিশ্চয়, এই হয়েছে তোর এক দোষ। কেউ কিছু বললে মুখের ওপর উপযুক্ত জবাব দিতে পারিস না। না মা, আমি ওসব পারি না, তাছাড়া উনি গুরুজন। সব বুঝলাম, তোকে তো আমি কাউকে গায়ে পড়ে অপমান করতে বলিনি,
তবে কেউ কিছু অন্যায় বললে তার প্রতিবাদ করবি। বড়দের মানে যা বললি, গুরুজনদেরও তো গুরুর মতো আচরণ করা উচিত, যাতে নিজেদের সম্মান বজায় থাকে। আপনি কিছু বলবেন না পিসি ঠাম্মাকে মা, আমি কিছু মনে করিনি। আচ্ছা হয়েছে, আমি যাচ্ছি। তুই এই দিকটা গুছিয়ে তাড়াতাড়ি আয়, বাকিটা আমি পরে করব। মা, কিছু খাবার বানাতে হবে ওনার জন্য। আমি করে রেখেছি মিষ্টি আর মাংস, ময়দা মাখাই আছে। তুই কটা লুচি ভেজে নিয়ে আয়। কতদিন পরে এলেন আপনি, তা কেমন আছেন? তা খারাপটা থাকবেই বা কোন দুঃখে বলতো। হ্যাঁ, বেশ ভালোই সুখে আছি। কিন্তু তোমাদের কি খবর? আমাদেরও ভালো। রাজুর বিয়েতে তো আসতে পারলেন না আপনারা। সে তো জানিয়েছিলাম, অন্য কাজ ছিল। সেটাও তো আবার কম গুরুত্বের ছিল না। সে শুনেছিলাম আপনাদের ওখানে নাটক, চলচ্চিত্র এইসব হচ্ছিল। আপনার তো আবার নাটক, যাত্রা এসব ভারী পছন্দ। এই নিরামিষ নির্ঝঞ্ঝাট জীবন আমার ঠিক পোষায় না। একটু যাত্রাপালা, একটু নাটক হবে, তাহলেই তো জীবনে আনন্দ আসবে। সে তো জানি, তবে বৌমা এই বাড়িতে আসার পর থেকে খুব সুখে আছি। যেমন মিষ্টি মেয়ে, তেমনি মিষ্টি ব্যবহার। আমাদের জীবনটা যেন একদম আলোতে ভরে উঠেছে। তাও ভালো। তবে বিয়ের পর প্রথম প্রথম তো, পরে দেখবে ধরা সাপও ফস করে ফনা তুলেছে। কম তো আর দেখলাম না গো। বয়সটা তো আর এমনি এমনি পার করিনি। কোথায়, যাত্রায় দেখেছো বুঝি? সে তুমি যতই হাসো, ঘরে ঘরে এমনই হচ্ছে। হয় শাশুড়ি, না হয় বৌমা, সারাদিন তো লেগেই আছে। আচ্ছা, সে যখন যা হবার পরে দেখা যাবে। একতরফা কখনো কিচ্ছু হয় না। এটা তোমার মহা দোষ। তোমাদের এত রাজ্যের টাকা থাকতেও নতুন বউটিকে খাটিয়ে মারছো। সে নিয়ে আপনাকে অত ভাবতে হবে না। আমাদের সংসারের ব্যাপার তো, আমরা শাশুড়ি আর বৌমা মিলে ঠিক বুঝে নেব। কি গো হরিদা, এখনো বাড়ি যাওনি তুমি? না রে, এই যাব, একটুখানি কাজ বাকি ছিল, সেটাই শেষ করতে উঠেছিলাম আর কি। তা শুনলাম তো অনেক বড়লোক বাড়িতে মেয়েকে বিয়ে দিয়েছো। তা মেয়েটির খোঁজ খবর নিচ্ছ কি কিছু? না রে তমাল, সেরকম কোনো কিছুই নেওয়া হয়নি, কারণ আমার কাছে তো আর ফোন নেই, তাই খোঁজ খবরও নেওয়া হয়নি। দেখি আজকালের মধ্যে মেয়েটিকে দেখতে যাব। যাও যাও, যাওয়াই উচিত। নতুন জায়গা, নতুন মানুষ, মেয়েটার মন খারাপও হতে পারে। বাবার মুখ দেখলে মনটা একটু শান্ত হবে। ঠিক বলেছিস, কিন্তু জানিস তো তমাল, ইচ্ছা থাকলে আর সাধ্যে মেলে না রে। একটানা কাজ করেই পেট ভরাই, এর মধ্যে সময় আর খরচ দুটোই কোথায় পাই বলতো? তা ঠিক, তবুও বলি মেয়েটার মুখটা একবার দেখলে তুমিও শান্তি পাবে। আর বড়লোক বাড়ি মানেই যে ভালো সেটা নয়, মানুষ কেমন সেটাও বড় কথা। হ্যাঁ রে, তা তুই মন্দ বলিসনি, কিন্তু যাই বলিস না কেন, আমি যতটুকু শুনেছি ওর শাশুড়ি মা নাকি খুবই ভালো।
হ্যাঁ, ভালো হলেই ভালো, না হলে এখন তো শাশুড়ি বৌমার ঝগড়া লেগেই চলেছে সব পরিবারে। তবুও তুমি একবার একটু ঘুরেই আসো। হ্যাঁ রে, যাবো রে তমাল। মনে আছে বিয়ের সময় মেয়ে বলেছিল, বাবা তুমি একদিন হঠাৎ করে এসো, আমি রান্না করে খাওয়াবো তোমাকে। দেখি সেই প্রতিশ্রুতি রাখতে পারি কি না। তাহলে এক কাজ করো হরিদা, তুমি আর দেরি করো না, আজকেই চলে যাও। তোমার মেয়ে হঠাৎ করে তোমাকে দেখলে খুবই খুশি হয়ে যাবে। বলছিস? কিন্তু মেয়ের শ্বশুর বাড়ি তো আর খালি হাতে যেতে পারি না, আর আমার কাছে এখন সেরকম টাকাও নেই যে কিছু কিনে নিয়ে যাব। তাই কি হয়েছে হরিদা, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, সেই টাকা দিয়ে তুমি বরং মিষ্টি নিয়ে যেও। আরে না না তমাল, কি বলছিস তুই? তোর কাছ থেকে আমি টাকা নিতে যাব কেন? না না, এ আমি নিতে পারবো না। আরে হরিদা, তুমি না হয় টাকাটা আমাকে পরে আবার ফেরত দিয়ে দিও। এখন তোমার কাছে টাকা নেই তা বলে কি আর কোনোদিনই টাকা আসবে না? যখন টাকা আসবে তখন তুমি আমাকে ফেরত দিয়ে দিও। এমনিতেই তো অল্প কয়েকটা টাকা। আচ্ছা ঠিক আছে, আমার যখন ধান উঠে যাবে আমি সেই ধান বিক্রি করে তোকে তোর টাকাটা ফেরত দিয়ে দেবো। আরে হ্যাঁ হ্যাঁ হরিদা, তুমি এখন যাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এই নিন পিসি ঠাম্মা, লুচি আর মাংস নিন। আমি আরো লুচি ভেজে আনছি। ও মা, লুচি আর মাংস আমার তো খুব প্রিয় জিনিস, তুমি মনে রেখেছো। তা মনে থাকবে না কেন? তবে আজ এমনিতেই এইসব রান্না হয়েছিল। আমার বৌমা লুচি আর মাংস খুব ভালো খায়, তোরটাও এবার নিয়ে আয় মা। আপনারা খান না মা, তারপর আমি খেয়ে নেব। হ্যাঁ সেটাই ঠিক, আমাদের খাওয়া হলেই না হয় ও খাবে। না না, সবাই একসাথেই খাবো, তোরটাও নিয়ে আয়। লুচি লাগলে আমি ভেজে নেব পরে। এত ঢং দেখে বাঁচি না বাপু, তা ও না হয় খেত পরে। পরে খাবে কেন? আমরা সব সময় সবাই একসাথেই খাই। সারাদিন তো সবাই কাজের জন্য বাইরে বাইরেই থাকে। দিনের একটা সময় সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। জামা, তোরটাও নিয়ে আয়। তোমার যেন সব কেমন ধারা কথা, যার যখন খিদে পাবে সে খাবে, একসাথে বসে খেলেই বা কি আর না খেলেই বা কি। পরিবারের একসাথে থাকার ভালো লাগা, ভালোবাসা, আবেগ এসব আপনি বুঝবেন না। তা তোমার বৌমাটি গেল কোথায় গো? লুচি আনতে গিয়ে কি দিন পার করে দেবে নাকি? আমার আবার বড় খিদে পেয়ে গেছে, খেতে খেতে দেরি আবার আমার সহ্য হয় না। না, এই তো পিসি ঠাম্মা, আমি লুচি নিয়ে এসে গেছি, আপনারা শুরু করুন। তুইও বস মা, সবাই একসাথেই শুরু করব। আমি হাতটা ধুয়ে আসছি। মাংসটা বেশ ভালোই হয়েছে। কে রেঁধেছো, দীপা নাকি বৌমা? না না পিসি, আমি করিনি। আমি এখনো এত ভালো রান্না পারি না, সব মা রান্না করেছে। আমি এখন শিখছি ওনার কাছ থেকে। রূপালী মা, ও রূপালী মা। বাবা, তুমি এখানে? তুমি যে আজকে আসবে তা তো আমাকে খবর দাওনি। কেন রে, আমি আসতে পারি না বুঝি? না না, এ কি কথা বলছো তুমি বাবা? তুমি অবশ্যই আসতে পারো, কিন্তু তুমি হঠাৎ আসলে, সেই জন্যই জিজ্ঞাসা করছিলাম আর কি।
হ্যাঁ রে মা, তোর জন্য মনটা কেমন করছিল, তার জন্যই চলে আসলাম। বিআই মশাই, আপনি এসেছেন? বসুন বসুন। ভালো আছেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তা আপনারাই বা কেমন আছেন? তা আমরা কি আর ভালো না থেকে পারি? একটা লক্ষ্মী মন্ত্র মেয়ে পাঠিয়েছেন আমাদের ঘরে। তা মেয়ের শ্বশুর বাড়ি যখন আসলেন তখন নিশ্চয়ই খালি হাতে আসেননি। তা কি এনেছেন একটু দেখি। এ বাবা, শুধু মিষ্টির হাড়ি, আর কিছু আনেননি? কি করব বলুন, আমি তো আর আপনাদের মতো এত বড় লোক না। আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ততটুকুই এনেছি। এমা, না না, ওনার কথায় আপনি কিছু মনে করবেন না। বাবা, তুমি এসেছো সেটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। তুমি জানো না তোমার কথা কত মনে পড়ে। আমি জানি মা, তাই তো আসতে মন চাইলো। তুই কেমন আছিস তাই বল। ভালো আছি বাবা। শাশুড়ি মা অনেক কিছু শেখাচ্ছেন আর আমার খেয়ালও রাখছেন অনেক। একদম মনে হয় যেন আমার নিজের মা। মা তো বটে, কিন্তু তোর মতন বৌমা পেলে না শেখালে চলবে? কাজে মন আছে, মুখে মিষ্টি কথা, ঘরটা যেন আলাদা হয়ে গেছে। আপনারা সবাই ভালো, মেয়েটা ভালো থাকবে এটাই আমার প্রার্থনা। আরে, ও তো আমাদের ঘরের লক্ষ্মী, আপনি নিশ্চিন্ত থাকুন। মা, তোকে এত ভালো জায়গায় বিয়ে দিয়ে আমি যেন ভারমুক্ত হলাম। তুই সুখে থাক, তোর মুখ যেন সবসময় এমন হাসি ভরা থাকে।